তারেক, আপনি বলছিলেন, আসলে আমরা শুনছিলাম এবং পিছনে দেখছি আসলে যে জমাট এই মুহূর্তে আর্জেন্টাইন ফ্যানরা। অস্ট্রিয়া তো মোটামুটি ভালো দলই বলা যায়, আলজেরিয়ার চেয়ে ভালো দল। তারা 28 বছর পর একটা স্বপ্ন দেখছে এবং 24 র্যাঙ্কিং তাদের, জর্ডানের জালে তারা 3 গোল দিয়েছিল। আর্জেন্টাইন ভক্তদের কি প্রত্যাশা এই ম্যাচে? অস্ট্রিয়ার বিপক্ষে কতটা লড়াই হতে পারে বলে মনে করছেন? নিঃসন্দেহে এই যে গ্রুপের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ কিন্তু এটি হতে যাচ্ছে। অস্ট্রিয়া তারা র্যাঙ্কিং এর 21 নম্বর দল, তারা 28 বছর পর বিশ্বকাপে এসেছে। তার চেয়ে বড় কথা তাদের পেছনে বা তাদের মাস্টার মাইন্ড কে সেটা একটু দেখে নেওয়া দরকার। রালফ রানিক, নিশ্চয়ই রঞ্জন এই নামটা আপনার মনে আছে। ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ছিলেন তিনি 2021 থেকে 22 এই মৌসুমটাতে, এবং জার্মান ফুটবলে দীর্ঘদিন কাজ করা, জার্মান বুন্দেসলিগার বিভিন্ন ক্লাবের হয়ে কাজ করা। তার ছোঁয়ায় কিন্তু এই ক্লাবটা কিন্তু এই অস্ট্রিয়া কিন্তু 28 বছর পর বিশ্বকাপে তারা উঠে এসেছে, এবং তারা তাদের সাম্প্রতিক যে পারফরমেন্স সেখানে প্রায় 10টি ম্যাচের মনে হয়, আমি যতদূর মনে পড়ছে, একটি হার। বিশ্বকাপেও তারা উড়ন্ত সূচনা পেয়েছে, তারা জর্ডানকে 3-1 গোলে হারিয়েছে। আর্জেন্টিনা কোচ এবং আর্জেন্টিনার দল তারা কিন্তু এই অস্ট্রিয়াকে নিয়ে একটু বেশ ভালোভাবেই তারা কিন্তু মানে সমীহ করছে। কারণ আপনি দেখেন যে 2022 কাতার বিশ্বকাপের পর আর্জেন্টিনা তারা কিন্তু একটি ইউরোপীয় দলের বিপক্ষে একটি ম্যাচ খেলেছে, সেটি আইসল্যান্ডের বিপক্ষে, এবং একদম সবশেষ বিশ্বকাপের আগে যে প্রস্তুতি ম্যাচ ছিল সেখানে কিন্তু তারা 1-0 গোলে জিতেছিল। তো অস্ট্রিয়ার বিপক্ষে এই জয়, এই ম্যাচটা যে কঠিন হবে সেটা কোচ স্কালোনি তিনি নিজেই স্বীকার করেছেন, এবং তার গেম প্ল্যান তিনি ঠিক করার চেষ্টা করছেন যে কোন কৌশলে কোন ছকে তিনি আটকাবেন। এবং আরো একটা সমস্যা যেটা হচ্ছে যে অস্ট্রিয়ার আক্রমণ ভাগে বেশ দীর্ঘদেহী ফুটবলার আছে, এবং আর্জেন্টিনার কিন্তু যারা আছেন তারা কিন্তু সেই অর্থে এটাও একটা চিন্তার জায়গা আর কি। আর সব মিলিয়ে অস্ট্রিয়ার বিপক্ষে এই ম্যাচটা জমাট হবে, এবং মেসিকে অনেকটা বোতলবন্দি করার চেষ্টা করা হবে। সেই ক্ষেত্রে হুলিয়ান আলভারেজ নাকি লাউতারো মার্টিনেজ কে দায়িত্বটা নেবেন, কে স্কোর করবেন, সেটা একটা দেখার বিষয় ম্যাচের দিন শেষে। সেটা হয়তো ম্যাচ শুরু হলে আমরা টের পাবো যে লড়াইটা নিশ্চয়ই একটা জাঁকজমক হবে, এবং আবার আপনার পেছনেও জাঁকজমক অবস্থা দেখছি। আরো কথা হবে আপনার সঙ্গে সামনে, এখনো ঘন্টা তিনেক যেহেতু বাকি আছে ম্যাচ। অসংখ্য ধন্যবাদ।